আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ লাইফ উইথ অবন্তী। আজ ক্লাস ছিল সকাল 9টায়। মূলত ক্লাস না, এক্সাম ছিল একটা। সেটা দেওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে। যদিও এত সকালে ক্লাসে যাইতে একদমই ভালো লাগে না, কিন্তু যেতে তো হবে। তারপর আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে হাঁটতে পকেট গেটের কাছে চলে এসেছি। এরপরে দেখতেছিলাম যে বাইরে অনেক বেশি রোদ। আজকেও এত রোদ একদমই ভালো লাগে না। ডেইলি ডেইলি এরকম গরমের মধ্যে ক্লাসে যাইতে হয়। সকাল 9টা, তবুও এত পরিমাণ গরম মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে। যাই হোক, সকালবেলা ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি মোটামুটি সবাই চলে আসছে। তারপরে একটু পড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পড়া হচ্ছিল না, কারণ অনেক বেশি শব্দ হয়। এরপরে পরীক্ষা দিয়ে আমরা গাছ নিতে গেছিলাম। আমরা মূলত গেছিলাম ভিসি অফিসের পেছনে। ভিসি অফিস না, মানে হচ্ছে ভিসি যে ভবন আছে সেই ভবনটার পেছনে। ওখান থেকে আমরা কিছু গাছ নিয়ে নিলাম। সেখানে গাছ নিতে গেছি, ওখানকার মামারা বলতেছে, মামা ভেতরে যাবেন না, অনেক সাপ আছে। তারপরে আমরা রুমে চলে আসলাম। এসে আমার একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছিল, এর জন্য ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নেই। পরে একটু কলা, পাউরুটি, বিস্কুট আর চা বানিয়ে নিয়েছিলাম, সেটা খাইলাম। তারপরে আমি শুরু করে দিয়েছিলাম রান্নার প্রিপারেশান নেওয়া। এই যে ফ্রিজ থেকে বোয়াল মাছ বের করে নিচ্ছি। কিছুদিন আগে আমি প্রায় 3 দিন আগে ধনেপাতা নিয়ে আসছি। তো ধনেপাতা আজকে আমাকে বলতেছিল যে আপু আমাকে প্লিজ রান্না করে ফেলেন, না হলে আমি একদমই মরে যাব। ধনেপাতার অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে এই তো আমি রান্না করে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে পরে মাছ দিয়ে দিয়েছি। সবজি টবজি আর দেই নাই, শুধু মাছটাই ভুনা ভুনা করে নিয়েছিলাম। এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেছিলো, একটা প্রায় বাজে। এর জন্য ভাবলাম তাড়াহুড়া করে রান্না করে সবজি কাটতে গেলে আরও বেশি লেট হয়ে যাবে। পরে লেট যখন হয়েছেই, এর জন্য ভাবলাম একটু মুখে ফেস প্যাক লাগানো যাক। তারপরে একটু পায়েও লাগিয়ে নিলাম। এরপরে শাওয়ার নিয়ে পরে দুপুরে খাইতে বসছে। এই যে আমার রুমমেট আমাকে ডাল রান্না করে দিছে, মাংস ভাজি করছে, ওটা দিয়ে খাইলাম। আর আমার তো মাছের তরকারি ছিল, ওটা দিয়ে খেয়ে পরে আমি রেস্ট নিয়ে ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করা যাক, কারণ আজকে একটা কাজ ছিল বাইরে। তো সেটা করার জন্যই রেডি হচ্ছিলাম। আমার 2টা ফ্রেন্ড অলরেডি চলে গেছে, আমি আর আমার আরেক ফ্রেন্ড যাব। তখন প্রায় 4:30টার মতন বাজে। তখনও বেশ অনেক গরম ছিল, তারপরেও যাইতে হবে, কারণ আমাদের প্ল্যান হয়েছে যে আমরা আজকে বাইরে হাঁটাহাঁটি করব, খেলাধুলা করব। চলেন দেখাই আপনাদের যে আমরা কি খেলার জন্য মেইনলি গেছিলাম। এই তো রেডি হয়ে নিয়েছি আমি। এরপরে এই যে আমি ম্যাচিং করে চুড়ি বানিয়ে নিয়েছি। একটু আগেই বানাইছি, বের হওয়ার কিছুক্ষণ আগে আমি বানাইছি চুড়িটা। তারপরে আমি খালেদা জিয়া হলে চলে গেছি। আমার আরেক ফ্রেন্ড চলে গেল অন্য জায়গায়। আর আমার 2টা ফ্রেন্ড অলরেডি এখানে চলে আসছিল, ওরা আমার জন্য ওয়েট করতেছিল। তো এখানে চলে আসলাম। খালেদা জিয়া হল দেখলে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। যখন আমি প্রথম ভার্সিটিতে ভর্তি হই, তারপরে আমি গেস্ট হিসেবে এখানে থাকতে আসছিলাম। কিছুদিন ছিলাম এখানে, প্রায় 3 থেকে 4